তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে। প্রাণের ভাইরা, আপনারা শুনলেন, তিনি বলেছেন যে মানহাজ মজলুমের বিপক্ষে আর জালিমের পক্ষে যায়, আমি সেই মানহাজের মুখে থুতু নিক্ষেপ করি। এ কথা তিনি বলেছেন। এটা খুবই ভালো কথা, কিন্তু এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখরা খুব চটে গিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আবু তাহা আদনান ভাইয়ের একটি বক্তব্য খুব আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সম্মানিত বন্ধুরা, তিনি এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখদের সম্পর্কে কি বলেছেন, একটু বক্তব্যটা শুনে নিন। এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও, তো লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো। কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়। যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি। প্রাণের ভাইরা, আপনারা শুনলেন, তিনি বলেছেন যে মানহাজ মজলুমের বিপক্ষে আর জালিমের পক্ষে যায়, আমি সেই মানহাজের মুখে থুতু নিক্ষেপ করি। এ কথা তিনি বলেছেন। এটা খুবই ভালো কথা, কিন্তু এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখরা খুব চটে গিয়েছেন। আবু তাহা আদনান ভাইয়ের এই বক্তব্য আসার পর বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম শাইখ রেজাউল করিম আবরার তিনি তার ফেসবুকে কি লিখেছেন একটু আমরা দেখে নিই। স্ক্রিনে লক্ষ্য করুন। মসজিদুল আকসা এবং ফিলিস্তিন নিয়ে মোহতারাম আবু তাহা আদনান ভাইয়ের বক্তব্য শতভাগ সঠিক। তার বক্তব্য হলো উম্মাহর মূল বক্তব্য। ইনিয়ে বিনিয়ে যারা ভাইকে সমালোচিত করতে চাচ্ছেন তারা মূলত তেল আবিবের কেনা গোলাম। আবু তাহা আদনান ভাইয়ের মতো আরো অনেক তরুণের কাছে মাদখালিদের বাস্তবতা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বাংলাদেশের সেরেতাজ একজন আলেমের সাথে আবু তাহা আদনান ভাই যোগাযোগ রাখছেন, নিয়মিত যাতায়াত করছেন, ওস্তাদদের সান্নিধ্যে পড়াশোনা এগিয়ে নিচ্ছেন। এটি আসলেই একটি ভালো সংবাদ। আল্লাহ তাকে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। শাইখ রেজাউল করিম আবরার এটা লিখেছেন। আসুন এরপরে শাইখ আরিফ জব্বার তিনি তার ফেসবুকে কি লিখেছেন। তিনি লিখেছেন, আবু তাহা মোহাম্মদ আদনান ভাইয়ের প্রতি যতটুকু মন খারাপ ছিল, ফিলিস্তিন বিষয়ে তার বক্তব্য এবং দৃষ্টিভঙ্গি আমার হৃদয়ে তার প্রতি নতুন করে ভালোবাসার সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দান করুন। চলুন এরপরে কওমি অঙ্গনের আরো একজন উজ্জ্বল নক্ষত্র শাইখ শামসুদ্দোহা তিনি কি লিখেছেন। প্রিয় ভাই আবু তাহা আদনান হাফিজাহুল্লাহকে নিয়ে পতিত সালাফিরা দেখছি খুবই চটেছেন। তিনি তার এক বক্তব্যে বলেছেন যে আকীদার বয়ান মজলুমের বিরুদ্ধে আর জালিমের পক্ষে যায় তার উপর থুতু মারি, এমন বাস্তব সম্মত কথায় পতিত সালাফিরা এতটা ক্ষেপল কেন? এটা তো একেবারে বাস্তব কথা ও ইমানের দাবির কথা, এর সাথে দ্বিমত করার কি হলো? এক সময় প্রিয় ভাই আবু তাহা আদনানকে নিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, কিন্তু সেটা বুমেরাং হওয়ায় এখন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইনশাআল্লাহ দিন যত যাবে এই প্রজন্ম ততই বুঝতে সক্ষম হবে যে কথিত সহি আকীদার নামে তারা মূলত উম্মাহ বিরোধী একটা প্রকল্প। তখন তারাও প্রিয় ভাই আবু তাহা আদনানের মতো এদের বিরুদ্ধে মুখ খুলবে। ইহুদিদের আকীদা ও আমলের সাফাই গাওয়া আবু বকর জাকারিয়ারা কতটা খতরনাক, আমাদের তরুণ প্রজন্ম এটা যত দ্রুত বুঝবে ততই কল্যাণ। এ মতবাদ ও মিশনের মূল কাজই হলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উম্মাহকে ক্ষত বিক্ষত ও টুকরো টুকরোকারী এ ফিতনা থেকে সবাইকে সতর্ক ও সাবধান করা জরুরি। আল্লাহ তাআলা
পেট্রো ডলার শায়েখ আবু বকর জাকারিয়া ও তার অন্ধ অনুসারীদের থেকে উম্মাহকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বাংলাদেশের 3 জন শীর্ষস্থানীয় উলামা ইকরাম আবু তোয়া আদনানের ব্যাপারে তারা পোস্ট করেছেন। ফালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসরণ করার তৌফিক দান করুন এবং তার হাবিবের সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।